আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের ১০৩তম সূরা আসরে চলে এসেছি। আমি প্রথমেই বলতে চাই যে এখন পর্যন্ত যে কয়টি সূরা আমরা পড়েছি এটা তার মধ্যে সবচেয়ে ছোট সূরা। অবশ্য এর চেয়েও ছোট সূরা কাউসার আমরা সামনেই পড়ব। এই সূরা নিয়ে দার্স করাটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। এই সূরা থেকে আমি যে শিক্ষাগুলো নিয়েছি তা আপনাদের সাথে আলোচনা করে শেষ করতে খুব সম্ভবত আমার এক সেশনের বেশি সময় লাগবে। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমার আলোচনায় স্পষ্টতা দেন, যাতে আমি এই সূরার প্রত্যেকটি বিষয় কোনো ভুলভ্রান্তি ছাড়াই সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সূরাটি নিয়ে প্রথমেই যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো, আজকের সেশনে খুব সম্ভবত আমরা সূরাটির কেবল সারাংশ উপস্থাপন করতে পারব। হয়তো সামনের সেশনে আমরা এর প্রতিটি শব্দ আলাদাভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাই সবার আগে এই সূরাটির প্রেক্ষাপট ও স্থানকাল নিয়ে আলোচনা করব। এটা কোরআনের ১০৩ নম্বর সূরা। আমরা গত সপ্তাহে সূরা তাকাসুর পড়েছিলাম। এই সূরাটি তারপরেই এসেছে। যেমন শায়েখ ফাদেল সালেহ আস-সামিরাই বলছেন, এই সূরাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সময় নাজিল হয়েছে। এর আগের সূরাতে এসেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের অধিক কামনা বাসনা আসক্তিতে পরিণত হয়েছে, যেটা স্পষ্টই একটা ক্ষতির কারণ। তার পরের সূরাটিতে এসেছে ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই সূরাতেই বলা হয়েছে কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে অগ্নিকুণ্ডে, নারুল্লাহিল মুকাদা। অতএব এর আগে ও পরের উভয় সূরাতেই ক্ষতির কথা বলা হয়েছে। আর এই দুইটির মাঝের সূরাতে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এটি ক্ষতি সম্পর্কিত সূরা। এই সম্পর্কিত দুটি সূরার মাঝের অবস্থান। এই সূরা সম্পর্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, গত সূরায় আমরা দেখেছি যে সব শেষে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমরা যে নিয়ামত ভোগ করছো সে ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর এই সূরাটি শুরু হয়েছে আমাদের জন্য দেয়া সবচেয়ে বড় নিয়ামতের বর্ণনা দিয়ে। আল্লাহ এখানে বলছেন তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সময়। আমাদের সময় আছে, এটি সবচেয়ে বড় নিয়ামত। আমাদের প্রত্যেকেরই সময় আছে, ধনী গরিব, সুস্থ অসুস্থ, বৃদ্ধ তরুণ, প্রত্যেকেরই সময় আছে। আমরা কিভাবে আমাদের সময় ব্যয় করছি এটাই হবে প্রশ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এর পরের সূরার শুরুতেই এমন একটি নিয়ামতের বর্ণনা এসেছে যার মূল্য আমরা কমই দেই, আর তা হলো আল আসর, সময়। এর আগের সূরাতেই ভয়াবহ উদাসীনতার ব্যাপারে আলোচনা করা হয়েছে, আত তাকাসুর। আমরা এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এটা আমাদের উদাসীন করে। আমরা আরও বেশি চাওয়া এবং পাওয়ার জন্য মুখিয়ে থাকি। নিজেদের যা আছে তা অন্যদের দেখিয়ে বেড়াই। এসবের মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু আমরা কিসের প্রতি উদাসীন হই সেটা গত সূরায় বলা হয়নি। বলা হয়েছে যে তোমরা উদাসীন, কিন্তু কিসের প্রতি উদাসীন সেটা গুরুত্বপূর্ণ। ধরুন ভিডিও গেমসের কারণে আপনি পরীক্ষায় পড়াশোনা করতে পারছেন না, তাহলে ভিডিও গেমস আপনাকে উদাসীন করে, কিন্তু এটা আপনাকে কি থেকে দূরে রাখে? পরীক্ষার পড়া থেকে। তো গত সূরায় আন শব্দটি আসেনি। আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম। আল্লাহ সাধারণত বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন না করে। কিন্তু তিনি এটা বলে শেষ করেননি, তিনি বলেন আল্লাহর স্মরণ থেকে। এখান থেকে শব্দটি এসেছে, কিন্তু গত সূরায় এটা ছিল না। আমরা কিসের প্রতি উদাসীন? এই প্রশ্নটি আমাদের সামনে চলে আসে। আর এই সূরায় আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ যা থেকে উদাসীন তা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আমরা সামনে আরও বিস্তারিত পড়ব, সূরা আসরের শেষ আয়াতগুলো যখন পড়ব, আমরা সেখানে দেখব যে বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তিত না, বরং অন্যান্য বিষয় নিয়ে তারা চিন্তিত। এই বিষয়ে তারা উদাসীন, অথচ এটাই একমাত্র তাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। এটা একটি অনন্য বৈপরীত্য, আর এটা কোরআনেরই একটি ভাষাশৈলী। অনেক সময় এটা এমন কিছু আইডিয়া উপস্থাপন করে যা পারিভাষিকভাবে একটি অপরটির সাথে দাঁড়িয়ে যায়। গত সূরার প্রধান পরিভাষা ছিল আত তাকাসুর, আর এই সূরার প্রধান পরিভাষা হলো খুসর বা ক্ষতি। খুসরকে বাংলা করলে ক্ষতি বোঝায়। আর তাকাসুর মানে হলো বেশি বেশি চাওয়া। অন্যদিকে খুসর দিয়ে বোঝানো হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে হারানো। মনে করেন আপনি কোনো ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করলেন, আর আপনি সেখান থেকে অন্তত 20% লাভ করতে চান, কিন্তু আপনি 10% লাভ করলেন। এটাকে আপনি ক্ষতি ধরতে পারেন, কিন্তু আপনি কিছু হলেও পেয়েছেন। আপনার মূলধন আপনি হারাননি। কিন্তু আপনি যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন আর সেখান থেকে কোনো অর্থ তো পাননি, উপরন্তু আপনি মূলধন হারিয়ে ফেলেছেন। মানে হচ্ছে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলেছেন। আরবিতে যাকে বলা হয় রাসুল মাল, আপনি সেটাও হারিয়ে ফেলেছেন। তখন এটাকে বলা হবে খুসর। অন্যভাবে বলতে গেলে গত সূরায় বলা হয়েছে মানুষ কিভাবে প্রয়োজনের অতিরিক্ত চায় এবং চাইতে থাকে, কিন্তু তারপর বলা হচ্ছে বাস্তবিকভাবে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে।
আপনি যা লাভ করেছেন বলে ভাবছেন, আসলে তা ক্ষতি ছাড়া আর কিছুই নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূরাটি হচ্ছে গত 4টি সূরার উপসংহার, যা শুরু হয়েছে সূরা জিলজাল দিয়ে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে আমরা পড়েছি ওয়াল আদিয়াতি দবহান, এরপরে পড়েছি আল করিয়াহ, তারপরে পড়েছি আল হাকুমুত তাকাসুর। আর এর সবগুলোতেই মানুষের ক্ষতি নিয়ে আলোচনা করা হয়েছে, বিচারের দিনের ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়েছে। সূরা জিলজাল ও সূরা করিয়া এটা এসেছে। এর পরপরই এসেছে যে আপনি এটা নিয়ে একদমই চিন্তিত নন। আপনার উদাসীনতা নিয়ে বলা হয়েছে সূরা আদিয়াত ও সূরা তাকাসুরে। এই সবগুলোর পরিসমাপ্তি টেনে এনে এখানে বলা হয়েছে মানুষের এই উদাসীন মনোভাবের কারণে তাদের পরিণতি কি? তাদের পরিণতি হলো তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুতরাং এই সূরাটি আসলে এই পুরো আলোচনার একটা সমাপ্তি কথন। আমরা আরও দেখতে পাই যে এই সূরাটি সূরা 3-এর সাথে অনেক দিক থেকে মিল। আমরা কয়েক সেশন আগে সূরা 3 পড়েছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। বিখ্যাত সূরা, তাই না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানেও আল্লাহ একই রকম বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এরপর কিছুটা ভিন্ন ভাষায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এখানে কিছুটা ভিন্ন। এই সূরায় মানুষের কথা এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনিও আল্লাহ মানুষের ব্যাপারে বর্ণনা করেছেন, তিনি বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব দুটি সূরাতে মানুষের ব্যাপারে আলোচনা এসেছে, দুটিতেই যারা সৎ কাজ করে তাদের বর্ণনা এসেছে। আপনি এই দুটিকে এদের মূলভাব এবং গঠন দিয়ে তুলনা করলে দেখবেন একটি হলো ইতিবাচক, অপরটি নেতিবাচক ভাব বোঝায়। অন্যভাবে বললে সূরা আসরের প্রকৃত মূলভাব হলো সতর্কতা, এটা নেতিবাচক ভাব বোঝাচ্ছে। কিন্তু সূরা 3-এ দেখবেন সূরাটি শেষও হয়েছে ইতিবাচক বর্ণনা দিয়ে। সেখানে তো কোনো ক্ষতির কথা বলা হয়নি, বরং পুরোপুরি ইতিবাচক বর্ণনা। ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এমনকি সূরাটির শুরুতে এসেছে যে মানুষকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করা হয়েছে। অতএব সূরা 3-এ অনেক ইতিবাচক বর্ণনা এসেছে, অপরদিকে সূরা আসরে এসেছে অনেক সতর্কতামূলক কথা। কিন্তু যদি আপনি এই দুটিকে একত্র করে পড়েন, আপনি অসাধারণ কিছু শিক্ষা পাবেন। প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা রূপে, আর এখানে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে। তিনি যদি সৃষ্টির সেরা করে বানান, তাহলে আমরা কেন সবাই ব্যর্থ হচ্ছি, তাই না? তিনি যদি আমাদেরকে সেরা করে বানান, যদি আমরা শ্রেষ্ঠই হই, তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্তদের মধ্যে অবস্থান করছি? আমরা কেন পরাজিত হচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে বলেননি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তিনি প্রথমে বলেছেন সফল হবার সব ধরনের গুণই মানুষের মধ্যে আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়াটা কেবলমাত্র তাদের নিজেদের ব্যর্থতা। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা পরে এসেছে, কিন্তু ইতিবাচক বর্ণনাটি এসেছে আগে। আমি এই সূরার ব্যাপারে কিছু অসাধারণ বিষয় আলোচনা করতে চাই, যা প্রায় আমরা এড়িয়ে যাই। এই সূরায় আল্লাহ তাআলা 4টি জিনিসের বর্ণনা দিয়েছেন, আপনারা সবাই জানেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, 4টি জিনিস। কিন্তু এদের শেষ দুটি হলো তাওয়াসাউ যুক্ত, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই দুইটি হলো কাজের বর্ণনা। সরল অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় সত্যকে উপভোগ করা এবং ধৈর্য ধারণ করা। এটা হলো সাধারণ অনুবাদ, যা দিয়ে বোঝায় ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এগুলো হলো কাজ। এই অংশের আগে কি এসেছে? ওয়া আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে, তারা ভালো কাজ করে। এটাও কি কাজ না? কাজ। অতএব আল্লাহ তাআলা ঈমানের বর্ণনা দিয়েছেন যা বাহ্যিক নয়, বরং ভিতরকার বিষয়। তারপর তিনি বললেন ওয়া আমিলুস সলিহাত। তিনি সাধারণত এই দুইটির বর্ণনা দেন, কিন্তু এখানে আরও বাড়িয়ে কিছু নির্দিষ্ট কাজের কথা বলছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা আকামুস সালাত ওয়া আতুজ যাকাত বা অন্য কোনো বর্ণনা হতে পারত, কিন্তু তিনি দুটি বিষয় আলাদা করে বলছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দুইটি কাজ মানুষ হেলাফেলা করে। এই সূরার আরও সামনে গেলে আমরা দেখব যে এই দুইটির বর্ণনা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। অন্য কাজের ব্যাপারে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমিলুস সলিহাত দিয়ে বোঝানো যায় সে একজন ভালো মুসলিম, সে সৎ কাজ করে। এটা শুনলে আপনাদের কি মনে হয়? সে নামাজ পড়ে, হজে যায়, রমজান মাসে রোজা রাখে, হারাম কাজ থেকে বেঁচে থাকে। এগুলোই তো আমাদের মাথায় আসে, তাই না? এগুলোই তো আগে মাথায় আসে। সে একজন ভালো মানুষ, কারণ সে ভালো কাজ করে। আপনার মাথায় যা আসবে না তা হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এগুলো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না, তাই এগুলোতে আলাদাভাবে আলোকপাত করা হয়েছে। কেন এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না? এর গুরুত্ব আমি আপনাদের সাথে পরবর্তী এই সূরার শেষাংশে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ।
এরপর ওয়াও শব্দটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যে সকল শর্ত দিয়েছেন তিনি বলছেন মানুষ মূলত ক্ষতির মধ্যে আছে। আমরা এখানে সরল অনুবাদ করছি, ইনশাআল্লাহ সামনে সেশনে প্রতিটি শব্দ ধরে ধরে আলোচনা করব। বলা হচ্ছে দু ধরনের মানুষ বাদে বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। সরল অনুবাদ করলে অর্থ দাঁড়ায় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সৎ কাজে উৎসাহিত করেছে, একে অপরকে ধৈর্য ধরতে উৎসাহিত করেছে। কিন্তু এই চারটি বিষয়ের ভিতরে এবং শব্দটি এসেছে চারটি জিনিস ছাড়া, এটা, এটা, তারপর এটা এবং সব শেষে এটা। এখানে ওয়া এসেছে আও এর বদলে। ওয়া দিয়ে এমন বোঝানো হয় যে এই মানুষগুলো ছাড়া যারা প্রথমটি করে এবং দ্বিতীয়টি করে এবং তৃতীয়টি এবং চতুর্থটি, তাহলে তাকে মোট কয়টি কাজ করতে হবে? সবগুলোই। আপনি যদি এদের মধ্যে অথবা শব্দটি দেন তাহলে কি দাঁড়ায়? আপনি কিছু করবেন আর কিছু করবেন না। কিন্তু আপনি যদি এবং শব্দটি বসান তাহলে এদের মধ্যে পড়তে হলে আপনাকে সবগুলো শর্ত পূরণ করতে হবে, কিছু হলে হবে না। এগুলোর মধ্যে কিছু শর্ত পূরণ করলে হবে না, তাদেরকে সবগুলো শর্তই পূরণ করতে হবে। তাই এই সূরাটির উপস্থাপন শৈলী খুবই শক্তিশালী। বলা হচ্ছে তাদের ব্যতীত, কিন্তু সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে। সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে। সাধারণত কুরআনে আল্লাহ দুটি শর্ত দেন, সেগুলো কি কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটি শর্ত। কিন্তু এই সূরায় তিনি কয়টি শর্ত দিয়েছেন? চারটি শর্ত। এখানে সব মানুষের মধ্যে যারা ক্ষতির মধ্যে নেই তাদের ব্যাপারে বিশদভাবে বলা হয়েছে। সামনে আমরা যত আগাবো তত দেখতে পাবো যে সেগুলো কি, ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে একটি বিখ্যাত উক্তি বলতে চাই সূরাটি বোঝানোর জন্য। এটি ভালো একটা উদাহরণ, ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহর উক্তি। যদিও তিনি তার তাফসিরে কিছু বিতর্কিত বর্ণনা দিয়েছেন, তবু ইতিহাসে তার মতো ব্যাকরণবিদ পাওয়া খুবই দুষ্কর, এটাও সত্য। তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম। তার বর্ণনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি, সুতরাং আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা কিছু থাকলে সেটা বর্জন করব। তার বর্ণনায় যদি কিছু বিতর্কিত বিষয় থেকেও থাকে সেটা অবশ্যই নেওয়া হবে না। আপনি যদি এটাকে ভুলও বলেন, ব্যাপার হলো আমাদের কি সেটা বলার অধিকার আছে? আমাদের প্রত্যেকের জীবনই তো ভুলে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউই ভুলের ঊর্ধ্বে নয়। অতএব নির্ভুল আলেম বলে কিছু নেই, এমন কেউ নেই যার দিকে প্রশ্ন তোলা যায় না। ইসলামের ইতিহাসে একজন আলেমও নেই যার সমালোচনা করা যায় না। তাই কেউ যদি এসে কোনো আলেমের সমালোচনা করে বলে আপনি ওনার কথা কেন শুনছেন, তিনি এটা বলেছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, তিনি এসব বলেছেন আর আমরাও তার সাথে দ্বিমত হওয়ার সুযোগ আছে। আর তিনি অনেক ভালো কথাও বলেছেন। আর সবশেষে যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেবে সেটা হলো এর প্রমাণ। কেউ যদি প্রমাণের ভিত্তিতে কিছু বলে আমরা মেনে নিই, কেউ যদি প্রমাণ ছাড়া কিছু বলে আমরা সেটাকে গ্রহণ করি না। মোদ্দা কথা হলো ব্যক্তি নিজেই তার কথার প্রমাণ বহন করে। সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে বর্জন করি না। একেবারে বর্জন করি না। বিষয়টিকে ভালোভাবে চিন্তা করে দেখুন, আপনি কি আপনার জীবনে কখনোই কাউকে ভুল করে কিছু বলেননি? এটা শুনে কেউ যদি এসে বলে এর কথা শুনবেন না, একবার সে একটা কথা বলেছিল যা আমার ভালো লাগেনি, সেটা ভুল ছিল, তাতে ভুল ছিল, কিন্তু তাতে তার কাজের চেষ্টা বিফল হয়ে যায়নি। আরেকটি ভালো উদাহরণ দেই। আমি যদিও অনুবাদ পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু ইউসুফ আলীর অনুবাদের ব্যাপারে বলতে হয়, ইউসুফ আলী রাহমাহুল্লাহ ছিলেন ইংরেজি ভাষায় কোরআনের প্রথম অনুবাদকদের অন্যতম। অনবদ্য অনুবাদ ছিল সেটি। তিনি খুবই অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন। বেশিরভাগ আলেমই তার সেই বর্ণনা গ্রহণ করেনি। তার এই ভুলের কারণে তিনি যে 20টি বছর সারা দুনিয়ার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে একটি অসাধারণ অনুবাদ করেছেন সেটি বৃথা হয়ে যায়নি। আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দিন। তিনি ভুল করেছিলেন, তিনি ভুল করতেই পারেন। আপনি এটাকে ভুল বলতে পারেন, কিন্তু এজন্য আপনি তাকে বিচার করতে পারেন না। যাই হোক, ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবিরের বিখ্যাত উক্তিটি আমি আপনাদের বলতে চাই। তিনি বলছেন, প্রথমত এই আয়াতে একটি ভয়াবহ সতর্কবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির কথা, ভয়াবহ ক্ষতির কথা, সমগ্র মানবতার বিরুদ্ধে। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির উদ্দেশ্যে একত্রে ক্ষতির কথা বলেছেন, তারা ছাড়া যারা এই চারটি গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। এটাই তিনি এখানে বলছেন। এরপর তিনি বলছেন, বিচারের দিনে মুক্তি পাওয়ার উপায় হলো এই চারটি বিষয়কে আঁকড়ে ধরা। এই চারটি কাজ ঠিকভাবে করলে বিচারের দিনে আপনি বেঁচে যাবেন, আর যদি না করেন আপনি সমস্যায় পড়বেন। ভাষার মাধুর্যতার কারণে এটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমি জুমার পরে একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি, যাতে অনেকেই আসতে পারে এবং এই সূরার শিক্ষাগুলো পেতে পারে। কারণ বিভিন্ন দিক থেকে দেখলে এটা সমগ্র কুরআনেরই একটা সারমর্ম, আর নানাভাবে এটা ইসলামেরও সারমর্ম।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সারমর্ম। এজন্য এই সূরাটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এতে মাত্র 3টি আয়াত রয়েছে, খুবই ছোট একটি সূরা। এটা এতই সহজ যে যে কোনো বাচ্চাও এটা মুখস্থ করতে পারে, কিন্তু এর উপর এত গবেষণা হয়েছে যা অসামান্য। এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে। এখন এই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি, বিগত সূরাগুলোয় আল্লাহ মানুষদের কথা বলেছেন। যেমন ধরুন, কয়েক সেশন আগে আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানবজাতি, কি তোমাদেরকে ভ্রষ্ট করেছে, কি সে তোমাদেরকে মহামহিম পালনকর্তা থেকে বিভ্রান্ত করল, এমন কি আছে যা তোমাকে উদাসীন করেছে। অন্য জায়গায় এসেছে আলহাকুমুত তাকাসুর। আল্লাহ এই সূরায় সরাসরি মানবজাতিকে অভিযোগ করে বলছেন, কি তোমাকে বিভ্রান্ত করল, কি তোমাকে মহামহিম রব থেকে দূরে সরিয়ে রাখল। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ, হে ভুলোমানা মানুষ, তুমি তোমার প্রভু থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছ। তুমি পছন্দ করো বা না করো, একদিন না একদিন অবশ্যই তোমাকে তার সামনে দাঁড়াতে হবে, এড়ানোর কোনো সুযোগ নেই। তুমি এ সম্পর্কে উদাসীন থাকলেও তোমাকে এর মুখোমুখি হতেই হবে। এরপর তিনি মানুষদের উদ্দেশ্যে বলছেন, খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায়। তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো, তোমাকে কাজ করতেই হবে। তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে, তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি, তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি। আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়েকটি সূরা পরেই আল্লাহ বলছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না। এই সূরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে, আর তা হল ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন। কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি, মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে। ইন্নাল ইনসান, এটা দিয়ে কী বোঝানো হয়েছে? মানবজাতি সন্দেহাতীতভাবে, এরপর অন্য কিছু একটা। আল্লাহ এরপর কিছু বলেছেন, কোনো একটা অবস্থার কথা বলেছেন। আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল্লা কাফুরুম মুবিন এটা পেয়েছি। নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য। আমরা আরও পেয়েছি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইজা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসল্লিন। মানবজাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুবই ভগ্ন। সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে, সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয়, মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে। আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হল, অন্য কেউ এর জন্য দায়ী নয়। বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে, শয়তান আমাকে অবাধ্য করেছে, কেউ না, মানুষ নিজেই অবাধ্য হয়েছে। তারপর তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে, সে খুবই অকৃতজ্ঞ, সে অবাধ্য হয়, সে অকৃতজ্ঞ, সে দুর্বল, সে তার রবের বিরুদ্ধাচারণ করে। মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে, কিন্তু এর পরিণাম কি? পরিণাম এখানেই বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয়, এটা তার আচরণের কোনো বর্ণনা নয়, বরং এখানে পরিণাম বলা হচ্ছে। এই সকল দুর্ব্যবহারের ফলাফলস্বরূপ বলা হচ্ছে, মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। এই সূরার আরও সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয়। এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয়। যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয়, এর অর্থ হলো ব্যতীত। বাংলায় আমরা একে ব্যতীত বলি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সংখ্যায় কোনটা বেশি হয়, সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম? সাধারণ মূলনীতি বেশি হয়, আর ব্যতিক্রম খুবই কম দেখা যায়। আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে। যখন আপনি বলেন যে সে ছাড়া, তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত। এখন এই সূরায় কোনটি মূলনীতি, কোনটিতে বেশিরভাগ অবস্থা বোঝাচ্ছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই এখানে মূলনীতি। মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যতিক্রম কি? তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে ইত্যাদি। এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি
এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না, এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটাই হলো মূলনীতি। আর ব্যতিক্রম থাকবে খুব কম। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন। তাহলে আমরা জানলাম যে সূরা ৩ হচ্ছে তাফসীর ভঙ্গিতে বর্ণিত, আর এই সূরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা ৩-এ আজরের বর্ণনা এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরু গায়রু মামনুন। এই সূরায় কোনো আজর নেই। আজর মানে হলো পুরস্কার। আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই, যার কখনোই ফুরাবে না। তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এই সূরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই। শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে। তিনি এভাবে বলেননি। তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই। শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা বেঁচে গিয়েছে। এটা কেমন জানেন? বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা। কেউ পেল 85 আর কেউ পেল 95, কেউ বা পেল 100, কেউ পেল A, B, C, আবার কেউ কোনো মতে পাশ করলো, তবে F পায়নি। F দিয়ে ফেল বুঝায়, তাই না? আপনাদের এখানে কি 33 পেলে পাশ হয়? আমি জানি না, কিন্তু 33 পেলে মূলত পাশ করা যায়। আপনি যদি 32 পান তাহলে আপনি ফেল করবেন। এখন আপনি যদি 30 পান কিংবা 25, 0 বা 10, তাহলে আপনি কোন গ্রেড পাবেন? F। এই সবই ফেল। শুধুমাত্র 33 বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন, ঠিক না? 33 বা তার বেশি। এই সূরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না। অন্য সূরায় এটা এসেছে, সেখানে বলা হয়েছে জান্নাত কেমন, বাগানগুলো কেমন, সেখানকার ধন সম্পদ কেমন, এগুলো অন্য সূরায় আলোচনা হয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে। আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই সূরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা, যে কোনো মতে পাশ করেছে তার বিষয়। কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। সুতরাং এই সূরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় তা নিয়ে নয়, বরং কিভাবে জাহান্নাম এড়ানো যায় তা নিয়ে। এই সূরাটি সাফল্যের শিখর নিয়ে নয়, বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে। আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি? আমরা বুঝতে পারছি এই সূরাটি সাফল্য নিয়ে নয়, বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে। এই দুটির মধ্যে পার্থক্য কি? যখন আপনি বাঁচা মরার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সব কিছু ভুলে যান। আপনি যদি ডুবে যান, আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন, আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, যদি আপনার বেঁচে থাকাই সংকটে পড়ে যায়, আপনি সব কিছু ভুলে যান। যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায়, তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না, তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না। আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন, আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন, তাহলে সেটা কিসের আলাপ? সাফল্য। কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন, আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই, আমি আগে ওটার সমাধান করি? এরকম কি কখনো হয়? হয় না। কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয়। বুঝতে পারছেন? সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি, অন্তত পক্ষে আমরা বেঁচে আছি। এটাই এই সূরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা। বেঁচে থাকা যার জন্য দুষ্কর, সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে, এর কোনো অর্থ হয় না। মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান। বিল্ডিংয়ে 4টি দরজা আছে এবং এদের প্রত্যেকটিই বন্ধ। এই 4টি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না। আর এগুলোই হলো সেই 4টি দরজা: আল ঈমান, আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলোই আপনার বেঁচে থাকার দরজা। আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। এই অনন্য সূরায় এটাই চিত্রিত করা হয়েছে। এই সূরাটি আরও একটি বিষয় প্রমাণ করে। আমি আপনাদের শুধু বলেছি যে এখানে 4টি শর্ত আছে। এই 4টি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয়। নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয়। আমাদের দিন শুধু নিজেদের ভালো থাকতে বলে না, বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয়। আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না, বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে। এই সূরাটি হলো তার প্রমাণ। কিভাবে? কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ঈমান, আমিলুস সলিহাত করেন, যা নিজের জন্য। কিন্তু তাওয়াসাউ বিল হক, অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া, একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা,
এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা, এটা কি আপনার নিজের রইল? না, এটা অন্যদের জন্য। সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে। শাওকানি রাহমাহুল্লাহ এই সূরার উপর মন্তব্য করেছেন, আদ-দাআই ইলা দ্বীন ওয়া নাসিহা ফিদ-দ্বীন ওয়া আমর বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার। এই তাওয়াসু বিস-সবর দিয়ে কি বোঝানো হচ্ছে? আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিন, আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন, এটাও তাওয়াসু বিস-সবর। আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন, ভালো কাজ করতে বলছেন, খারাপ কাজের প্রতি নিষেধ করছেন, প্রতিবাদ করছেন, এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আপনি মুসলিম হিসেবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না। আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্তত প্রতিবাদ জানাতে হবে। এই সূরার আরও কতগুলো ছোট বিষয় আমি বলবো, তবে এই সূরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব। ইমাম শাফির দুটি মন্তব্য আমরা পাই। একটি হলো, মানুষ যদি শুধুমাত্র এই সূরার প্রতি আমল করত, এই সূরাটিই তাদেরকে পথ দেখাতো, এটাই যথেষ্ট হতো। অন্য জায়গায় তিনি বলেন, কোরআনে যদি এই সূরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো। শাফি রাহমাহুল্লাহ অনন্য মেধার অধিকারী ছিলেন। তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট। আর যদি কেবল এই সূরাটি আমল করত, তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট, তারা যদি কেবল এই সূরাটি আমল করত। এতে কি আছে যাতে এই সূরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন? সুবহানাল্লাহ, খুবই শক্তিশালী একটি কথা। আমি কিছু সার কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো খুসর, যা এখানে ব্যবহৃত হয়েছে ও কোরআনের আরও দুটি শব্দের মধ্যে মিল রয়েছে। একটা শব্দ হচ্ছে খসারা, এটা সূরা নূহে আছে। ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। ইল্লা খুসর নয়, বরং ইল্লা খসারা। খুসর শব্দমূল থেকে এটা এসেছে। কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান। তাহলে তিনটি শব্দ আছে, একটি হলো খুসর, আরেকটি খসারা, সবশেষ খুসরান। কিভাবে এগুলো একটি অপরটির থেকে আলাদা? আর এই সূরায় খুসর উল্লেখ করার মাহাত্ম্য কি? প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি। খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরও একটি ক্ষতি যুক্ত হওয়া। একটা ক্ষতি ছিল, সেখানে আপনি আরও একটি ক্ষতি যুক্ত করলেন, এটাই খসারা। আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি। কিন্তু আল্লাহ এখানে খুসর শব্দ ব্যবহার করছেন, তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না, কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি। আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না। তাহলে আমরা দেখি খসারা, যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি, এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা। তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। সীমালঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে? হ্যাঁ, আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন। এটা এভাবেই ব্যবহৃত হয়েছে। আরেক জায়গায় আমরা পাই, অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে, ক্ষতির উপর ক্ষতি হবে। তাদের প্রথম ক্ষতি কী ছিল? অবিশ্বাস করা। এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা, এটাই ক্ষতির উপর ক্ষতি। তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরও গভীর করে তুলল। সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত। একইভাবে সূরা নূহে আমরা পাই ওয়াত্তাবাউ, এরপর মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বাড়িয়ে দেয়। অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত, এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্ম্য। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান, খুবই শক্তিশালী একটি শব্দ। খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ, গুরুত্ববাচক শব্দ। এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে। খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি, প্রচণ্ড ক্ষতি, অকল্পনীয় ক্ষতি। শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে। আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায়। যেমন আমরা বলি রহমান, তিনি শুধু দয়ালু নন, তিনি পরম দয়ালু। আমরা যখন বলি গদবান, এর মানে শুধু রাগ না, প্রচণ্ড রাগ, উন্মত্ত ক্রোধ। অতএব যদি আমরা বলি খুসরান, এর মানে ভয়াবহ ক্ষতি, অকল্পনীয় পরিমাণ ক্ষতি। এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি হলো চূড়ান্ত ক্ষতি। এটা কি চূড়ান্ত ক্ষতি না? এটা কিভাবে এত বড় ক্ষতি? এটা কোনো হালকা বিষয় নয়। সে শুধু একটা বিষয় হারায়নি, সে উভয়টি হারিয়েছে, দুনিয়া ওয়াল আখিরা।
সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি, এটাই চূড়ান্ত ক্ষতি, খুসরান মুবিন। একইভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, উল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। বলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। আর এটাই হলো চূড়ান্ত ক্ষতি। সুতরাং মানুষের আসল ক্ষতি এই দুনিয়ায় হবে না, বরং আসল ক্ষতি হবে আখিরাতে, শেষ ঠিকানায়। আর এমনিতেও তারা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই ক্ষতি আখিরাতের ক্ষতির ধারে কাছেও আসতে পারবে না। অতএব যেহেতু এটা ক্ষতি হলেও চূড়ান্ত ক্ষতি নয়, তাই এখানে ইন্নাল ইনসানা লাফি খুস শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত। এখানে যদি জাহান্নামের আগুনের কথা আসতো, তাহলে কি শব্দ ব্যবহৃত হতো? লাফি খুসরান, কারণ সেটাই হলো চূড়ান্ত ক্ষতি। এর চেয়ে ভয়াবহ ক্ষতি আর হতে পারে না। সুতরাং এই তিনটি শব্দের মধ্যে এখানে সবচেয়ে উপযুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে। এখন আমরা ইমাম বাইহাকি রহমাহুল্লাহর কিছু মন্তব্য পড়ব। এই সূরাটি নিয়ে তিনি অসাধারণ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, যখনই দুজন সাহাবা একে অপরের সাথে দেখা করতেন, তারা একে অপরকে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এ কথা না বলে বিদায় নিতেন না। তাহলে তারা একে অপরকে এই সূরাটি পড়ে বিদায় দিতেন। কেন? কারণ তাদের মনে হয়েছিল যে এটা অন্যকে মনে করিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আপনি একবার পড়বেন আর আপনার কাজ শেষ। আর এই বিষয়টি আমি আজকের সেশনে বাকি সময়টুকু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, কোরআনকে একাডেমিক্যালি অধ্যয়ন করা এক জিনিস, শব্দের ব্যবহার শেখা, ব্যাকরণ শেখা, অর্থ বোঝা, বিভিন্ন মুফাসসিরের বিভিন্ন কিরাত সম্পর্কে জানা, এই সব জ্ঞান। যখন আপনি তথ্যগত পড়াশোনার দিকে বেশি ঝুঁকবেন, মাঝে মধ্যে এমন হতে পারে যে আপনি এর অন্তর্নিহিত শিক্ষাই ভুলে যান। দিন শেষে আল্লাহ এখানে আপনার আমার সাথে কথা বলছেন। আমাদের এই জ্ঞানগুলো নিতে হবে, আমাদের এই শিক্ষাগুলো নেয়ার চেষ্টা থাকতে হবে, আমাদেরকে কোরআনের গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। এটা কোরআনেরই শিক্ষা। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে দিন শেষে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন। যেমন কেউ বলে যে তিনি কি তোমার সাথে কথা বলেন, তিনি কি তোমাকে উপদেশ দেন? আর আল্লাহ এখানে অন্য কাউকে নিয়ে কথা বলছেন না, বরং তিনি আমাদের নিয়ে কথা বলছেন। এখানে আপনার কথাই বলা হচ্ছে। আল্লাহ এখানে আপনার কথা বলছেন, অন্য কারো না। এই বিষয়টি এই সূরার একটি বৈশিষ্ট্যকে তুলে ধরে। সেটা হলো মুখে বলা খুবই সহজ। এই সূরায় কি বলা হয়েছে, কি তুলে ধরা হয়েছে, যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। একই সাথে এর প্রতিটি ছোট অংশকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব, কারণ এই সূরাটি এতটাই গুরুত্ববহ। সুতরাং আমি এর মূল কথাকে আপনাদের সাথে তুলে আনবো ইনশাআল্লাহ। প্রথমত, আমরা সাফল্য ও বেঁচে থাকা এই দুটির পার্থক্য আলোচনা করেছি। আমরা বেঁচে থাকা নিয়ে কিছুটা আলোচনা করেছি, কিন্তু সাফল্য নিয়ে এখনও আলোচনা করিনি। প্রত্যেকটি মানুষই জানে সফল হওয়া বলতে কী বোঝায়, প্রত্যেকেই জানে। এজন্য তাকে মুসলিম হতে হবে না। প্রত্যেক মাতৃভাষার মানুষই এ সম্পর্কে অবগত। প্রত্যেক সংস্কৃতি, প্রত্যেক সমাজ, প্রত্যেক পুরুষ, নারী বা শিশু তাদের মতো করে সফল হতে চায়। আপনার বাচ্চার জন্য এটা হতে পারে পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া, আপনার জন্য হয়তো এটা প্রমোশন পাওয়া বা চাকরি পাওয়া, কিংবা বর্তমানের চাইতে বেশি টাকা আয় করা, কিংবা নতুন গাড়ি কেনা, বা পছন্দের কাউকে বিয়ে করা, অথবা নতুন বাড়ি কেনা। এটা যাই হোক না কেন, কোনো না কোনোভাবে আপনি এটাকে সফলতা হিসেবে ধরে নিয়েছেন। যার এগুলো আছে, এরকম কাউকে দেখলে কোনো ভাবনা ছাড়াই তাকে দেখে আপনি মনে মনে বলেন, লোকটি বেশ সফল, উনি সফল মানুষ, সে কিভাবে এমন হলো। অন্যভাবে বললে, এটা হয়তো আপনি মুখে বলেন না, কিন্তু মনে মনে এটাই চলতে থাকে। আমি আপনাদের নিজেদের জন্য একটা পরীক্ষার কথা বলবো। আপনি হয়তো আপনার এলাকায় হাঁটতে বেরিয়েছেন, একটি খুব সুন্দর বাড়ি দেখলেন। এটা দেখে কি আপনার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়? কয়েক সেকেন্ডের জন্য আপনি হয়তো ওখান দিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু তখনই দাঁড়িয়ে গেলেন, ওয়াও, এটা খুব সুন্দর। কারণ আপনি তখন ভাবতে থাকেন, ওই লোকটি সফলতার এক ধাপ পাড়ি দিয়েছে। এটা কিন্তু আমাদের মনের ভিতরে চলে, যা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু, সেটা পেলেই আমরা সফলতা মনে করি। আপনি হয়তো মসজিদের পার্কিং দিয়ে যাচ্ছিলেন, তখনই একটা চমৎকার গাড়ি দেখলেন, খুবই সুন্দর একটা গাড়ি। আপনার চোখ কি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায় এবং এটার ডিজাইন খুব খুঁটিয়ে একটু দেখেন, নেভিগেশনটা দেখে, ওয়াও, এটা খুবই সুন্দর। আপনার চোখ এতে চলে যায়। আপনি মনে মনে ভাবেন, এটাই সফলতা। ধার্মিক হিসেবে আপনি হয়তো বলবেন, না, জান্নাত পাওয়াই হলো সফলতা। আমরা জানি দুনিয়া কোনো সফলতা না। এমন কিছু দেখে আপনি কি বলেন, আমি সেটা বলছি না। আমি বলছি এগুলো দেখে আপনি কি ভাবেন তা নিয়ে। আসলে আমাদের বাচ্চারা এদিক থেকে আমাদের চেয়ে অনেক সৎ। আমি বাচ্চাদের উপর এই পরীক্ষাটা করেছি, আর আমাদের সবার জন্যই প্রযোজ্য এগুলো। আমি আমার বাচ্চাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমরা রাস্তায় একজন ভিখারিকে দেখলাম। সে রাস্তার পাশে একটা বক্সের ভেতরে থাকে, আর তার পাশেই একটা বাড়ির দরজা আছে, আর সেই দরজায় একজন মানুষ দাঁড়ানো ছিল। ওই যে ওই বাড়িতে থাকে।
খুবই ধনী মানুষ। এদের কাকে আপনার সফল মনে হয়? বাচ্চারা কি বলেছিল জানেন? আসল উত্তর, যে লোকটি বাড়ির দরজায় দাঁড়ানো সে সফল, যে বক্সের মধ্যে থাকে সে ব্যর্থ, যে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সে সফল, যে পাশ করতে পারেনি সে ব্যর্থ, যে ইলেকশনে জিতেছে সে সফল, যে জিততে পারেনি সে ব্যর্থ। আমরা এভাবেই সফলতা ব্যর্থতার পরিমাপ করি। যে চাকরি পেয়েছে সে সফল, যে পায়নি সে ব্যর্থ, যে ব্যবসা এগিয়ে যাচ্ছে সে সফল, যে তেমন আগাতে পারছে না সে ব্যর্থ। এভাবেই আমরা সফলতা ব্যর্থতা পরিমাপ করি। এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা এই সূরায় খুবই ভিন্ন কিছু জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এসবের কোনো কিছুই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয়। অনেক ধন সম্পদের মালিক হওয়া, যা আপনি এখনও পাননি এমন কিছু পাওয়া, এগুলো পাওয়া আপনাকে সফল বানায় না, আর এগুলো না পাওয়াও আপনাকে ব্যর্থ বানায় না। এগুলোর সাথে সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। আচ্ছা আসুন অতীত থেকে কিছু উদাহরণ দেই। আমি জানি না এখনও এগুলো আছে কি না। আমি একবার এক বন্ধুর বাসায় দেখেছিলাম, এগুলোকে বলা হতো সেলিব্রিটি ক্রিব। জানি না আপনারা দেখেছেন কি না। বিখ্যাত মানুষদের বাড়িতে এর আয়োজন করা হয়, তাদের বাড়ি দেখানো হতো, হয়তো সেটা কোটি টাকার বাড়ি। মুসা আলাহিসাল্লামের সময়ে প্রাচীন মিশরে এরকম সেলিব্রিটি ক্রিব কার ছিল? ফেরাউন। তার বাড়ি কয়েক মাইল দূর থেকেও দেখা যেত। সেটা এত সুন্দর ছিল যে এখনও সে স্থাপত্য শৈলী আমাদের নজর কাড়ে। এর ভিত্তি খুবই মজবুত, এটা ইতিহাসের স্মৃতিস্তম্ভ। এটা ছিল তার ক্রিব। কিন্তু এরপরেও সে কি সফল? সে হলো ব্যর্থতার সেরা উদাহরণ। কেউ যদি অনেক টাকা জমাতে পারে, আমরা বলি সে খুব উন্নতি করেছে, তার কোনো ঋণ নেই, সে সফল মানুষ। সে হয়তো অবসরের জন্য খুব ভালো পরিকল্পনা করেছে। কোরআনে কারুনের কথা এসেছে, তার চাইতে বড় সম্পদশালী কি আর কেউ ছিল? তার মজুদের ঘরের চাবি রাখার জন্য আলাদা লোক ছিল। ধন সম্পদ এত বেশি ছিল যে ধন সম্পদ তো পরের কথা, সেটা মজুদের ঘরের চাবি রাখার জন্য কয়েকজন লোক থাকত, সেটার তালা খোলার জন্য। সুবহানাল্লাহ। আরেকটি ব্যর্থতার বড় উদাহরণ। অপরদিকে দেখুন, কেউ যদি তার দেশ থেকে বহিষ্কৃত হয়, আমরা তাকে ব্যর্থ বলে ধরে নেই। এটা খুবই লজ্জাজনক ও অপমানজনক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার নিজ ভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলেন। হয়তো আপনার বাড়ির আশেপাশেই কোনো গাছের গুঁড়ি আছে, কারো যদি থাকার জায়গা না থাকে আর সে যদি গাছের গুঁড়িতে থাকে, আপনি তাকে ব্যর্থ বলবেন। এটা খুবই দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় থাকতে বাধ্য হয়েছিলেন। কোনো প্লেট নেই, কোনো খাবার নেই, লতাপাতা খেয়ে। ইতিহাসের সেরা সফলতার উদাহরণ ছিল এটা। এখনকার সময় এরকম কাউকে দেখলে আপনি কখনোই সফলতা মনে করবেন না। এটা আপনার মাথায় আসবে না। কেউ যদি বাড়ি থেকে বহিষ্কৃত হয়, সে তখন রাস্তায় থাকে, এটা পরিষ্কার ব্যর্থতা। ইব্রাহিম আলাইহিসসালাম কি তার বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলেন। এরপরেও মানব সভ্যতার ইতিহাসের সেরা সফলতার উদাহরণ এটা। আমরা এসব উদাহরণগুলো থেকে কি শিখছি? সেটা হলো, সফলতা ব্যর্থতা নিয়ে আমরা যেভাবে ভাবি, সেটা আল্লাহ যেভাবে আমাদেরকে ভাবাতে চান তার অনুরূপ নয়। এটা পুরোপুরি ভিন্ন। আর তারপর যখন আমরা আমাদের চিন্তাগুলোকে পুনরায় সাজাতে থাকি, আমরা দেখতে পাই আমাদের সমাজ খুবই সংকটে রয়েছে। আর এই সব কিছুই এই সূরার শিক্ষা। আজকের সমাজে, আজকের বিশ্বে কিছু বিষয়কে সফলতা হিসেবে ধরা হয়, আর আপনাকে একের পর এক বলা হয় এগুলোই হলো সফলতা। অন্যভাবে বললে, সফলতার ভুল সংজ্ঞা আপনার দিকে প্রতিনিয়ত তীরের মতো ছোড়া হচ্ছে। আপনি কিছুই করতে পারবেন না। আপনি হয়তো আপনার কম্পিউটার অন করেছেন, সেখানে আপনি দেখবেন অ্যাডে দেখাবে আপনার কোন ধরনের গাড়ি কেনা উচিত, আপনার কেমন হওয়া উচিত। আর আপনার সার্চ করা বিষয়গুলোর উপর দোকানগুলো নির্দিষ্ট পরিমাণ ছাড় দিবে। বিলবোর্ডে দেখবেন আপনার বাড়িটা কেমন হওয়া উচিত। যতভাবে অ্যাডভার্টাইজ করা যায় তার সবটাই আপনার উপর প্রয়োগ করা হচ্ছে। এমনকি আমাদের বাবা মা ও মুরব্বীদের মধ্যেও, আমাদের তরুণদের মধ্যেও আপনার কোন কলেজে যাওয়া উচিত, আপনার কেমন চাকরি করা উচিত, কোথায় আপনার বাড়ি কেনা উচিত, অনবরত আমাদের বলা হচ্ছে সফলতা এটা, সফলতা এটা, সফলতা এটা, একের পর এক প্রতিনিয়ত। আর জানেন তো, যখন আপনাকে কোনো কিছু বারংবার বলা হয়, যদিও সেটা ভুলও হয়ে থাকে, তখন কি ঘটে? আপনার মনে হতে থাকে সেটা ঠিক, সেটার প্রভাব আপনার উপর পড়ে। যদি আপনার আশেপাশের মানুষেরা বারংবার আপনাকে বলে আর বোঝায় যে এটাই হলো সফলতা, তখন বিষয় এমন হয় যে সবাই বলছে এটা সফলতা, তাহলে আমিই মনে হয় এটাকে সফলতা না ভেবে ভুল করছি। সেদিন একজন এসে বলল, নোমান ভাই, আপনি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আজকাল এভাবে কেউ ভাবে না। হ্যাঁ, সেভাবেই বলল, কেউ এভাবে ভাবে না। সত্যি এমনটাই হয়ে থাকে। যেহেতু কেউ এভাবে ভাবে না, তাই আমরা ধরে নিয়েছি এটা চলবে না। এটা যদি সত্যি হতো তাহলে সবাই এভাবে ভাবত। কিন্তু আমরা এটাও জানতে পারছি সত্য কখনো মিষ্টি হয় না, সত্য হলো তিক্ত। আমি এখনও কোনো কাজের কথা বলিনি,
আমি শুধু মনোভাব পরিবর্তনের কথা বলেছি। এই দুনিয়াবী জীবনের প্রতি আমাদের মনোভাবের কথা, শুধু এটা নিয়েই কথা বলেছি, মনোভাবের পরিবর্তন। এই দুনিয়ার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই। এখানে একটু বলে রাখি সন্দেহ দূর করার জন্য, আমি বলছি না যে দুনিয়াটা খারাপ জায়গা, কারণ আল্লাহ বলছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এই সবই আমাদের জন্য। তাহলে আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করব? আমরা জেনেছি যে ধনী হওয়া কোনো খারাপ কিছু নয়, সুন্দর একটি গাড়ি থাকা খারাপ কিছু নয়, সুন্দর জামাকাপড় থাকা খারাপ নয়, কিন্তু আপনি যদি মনে করেন সেটা হলো সফলতা, তাহলে আপনি ভুল করছেন। দুনিয়ার নানা কিছু আপনার থাকলে কোনো সমস্যা নেই, দুনিয়াকে ভালোবাসা হলো সমস্যা। যার দুনিয়া আছে এমন কারো বিরুদ্ধে আল্লাহ তাআলা কিছু বলেননি, তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন যারা এই দুনিয়ার প্রতি প্রভাবিত হয়েছে। ওয়া আসার আল হায়াত দুনিয়া, সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ক্ষতিগ্রস্ত না হয়েও আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে, আপনি সেটা পারবেন। আবার আপনি অনেক গরিব হয়েও দুনিয়ার প্রতি আসক্ত হতে পারেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ক্ষতির মধ্যে পড়বেন। বাহ্যিক কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথম চিন্তা হলো আমাদের অন্তরের ভিতরে কি আছে। তাহলে এটাই হলো সফলতা বনাম বেঁচে থাকা। এতক্ষণ আমরা জানলাম যে আমরা কিভাবে সফলতা নিয়ে আমাদের ধারণাগুলো পুনরায় সাজিয়ে নিতে পারি। এখন আমরা পরের পয়েন্টে আসি। এই সূরা থেকে আমরা জানতে পারছি যে সব মানুষেরই বেঁচে থাকার প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানবজাতি ক্ষতির মধ্যে ডুবে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আমরা এই থেকে কি বুঝলাম? আমরা এই থেকে বুঝলাম এখানে কোনো ব্যতিক্রম নেই, আপনি আলাদা কিছু নন। আল্লাহ এখানে বলেননি ইন্নাল কাফির লাফি খুসর। কিছু কিছু মুফাসসির মন্তব্য করেছেন আল ইনসান বলতে এখানে কাফের বোঝানো হয়েছে, এখানে ক্ষতিগ্রস্ত হিসাবে কাফেরদেরও বোঝাতে পারে। কিন্তু আমরা সাহাবাদের বিভিন্ন বর্ণনায় পেয়েছি যে তারা সূরা আসরের প্রথমাংশ নিয়ে চিন্তিত ছিলেন। সূরা আসর প্রথমে নাজিল হয়েছিল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শুধু এইটুকু তারা শুনেছিলেন। তাদের কি হবে যতক্ষণ না শেষ অংশ নাজিল হয় এবং তারা আশ্বস্ত হন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুতরাং এখানে ব্যতিক্রমটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ এটা এখন আমাদের বেঁচে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাঁচার জন্য এটাই উপায়। আমরা যদি এটা না বুঝতে পারি তাহলে সফলতা নিয়ে আলোচনা পুরোপুরি অর্থহীন, তাহলে সফল হওয়া সম্ভব নয়। এই সূরায় যে শর্তগুলো দেয়া হয়েছে তার আলোকে আমাদের চিন্তাগুলোকে পুনরায় শানিত করতে হবে। আজকের সেশনে সবশেষে আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই ইনশাআল্লাহ তা হলো একটা ছবি। সামনের সেশনে আমরা এই ছবিটি আমাদের মধ্যে তৈরি করব এবং প্রতিটি শব্দের শিক্ষা ও সূক্ষ্ম বিশ্লেষণ শেষ করব ইনশাআল্লাহ। আর এই ছবিটি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এই সূরাটিকে আরও বৃহৎ পরিসরে ভাবতে পারেন। মনে করুন আপনি ডুবে যাচ্ছেন, আপনি অজ্ঞান। এখানে দুইটি বিষয়, আপনি ডুবে যাচ্ছেন কিন্তু আপনি অজ্ঞান। আপনার কি অনেক সময় আছে? না, আপনার বেশি সময় নেই। মানে হলো আপনার সময় ফুরিয়ে যাচ্ছে। আর এখানে আরবিতে সময় ফুরিয়ে যাচ্ছে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে জানেন? সেই শব্দটি হলো আল আসর। শব্দগতভাবে আসর মানে হচ্ছে এমন সময় যা ফুরিয়ে যাচ্ছে, দিনের শেষাংশে। যখন দিন ফুরিয়ে যায় তখন আমরা আসর নামাজ পড়ি। আসর শব্দটি এসেছে আসির থেকে, এর মানে হলো জুস। যেভাবে এটা নিঃশেষ হয়ে যায় সেভাবে সময়ও আপনার হাত থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমনভাবে বলা হচ্ছে যেন আপনি কোনো কাপড় পানিতে ডুবিয়ে রেখেছেন, সেখান থেকে তুলে আপনি যেভাবে এটাকে নিংড়ে নেন যাতে সব পানি বের হয়ে যায়, আসর শব্দটি দিয়ে ঠিক এমন বোঝায়, নিংড়ে নেয়া। তাহলে আল্লাহ এখানে বলছেন আপনি ডুবছেন, আপনি অজ্ঞান, একই সাথে আপনার সময় নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনি যদি এমন একটি অবস্থায় থাকেন তাহলে বাঁচার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? জেগে উঠুন, এটাই আপনাকে প্রথম করতে হবে। আপনার যদি চেতনা না থাকে তাহলে আপনি শেষ। বাঁচার জন্য প্রথম শর্ত হলো আপনাকে জেগে উঠতে হবে। এমনকি যদি আপনি সবচেয়ে সুন্দরতম স্বপ্নের মধ্যেও থাকেন, সেই স্বপ্নে আপনি হয়তো বিশেষ কোনো সাফল্য উপভোগে ব্যস্ত, আপনি হয়তো ফেরারি গাড়ি চালাচ্ছেন, সেখানে রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ পানি, এরকম একটা গাড়িতে আপনি হয়তো প্রচণ্ড স্পিডে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবেই জীবনটা উপভোগ করছেন। এই সবই আপনার স্বপ্ন। কিন্তু যখন আপনি জেগে উঠবেন আপনি কি অনুভব করবেন? আপনি ডুবে যাচ্ছেন, আপনি পানির নিচে। এটা হলো প্রথম শর্ত, আপনাকে জেগে উঠতে হবে। আপনি যখন জেগে উঠবেন আপনি হয়তো বলবেন, ভাই এ কি জঘন্য বাস্তবতা, আমি তো খুব সুন্দর স্বপ্নের মধ্যে ছিলাম, আমার আবারও ঘুমানো উচিত। আপনি যদি এটা করেন আপনি তো পাগল, অথবা এমন কেউ যার বাস্তবতা মেনে নেওয়ার সৎ সাহস নেই। কারণ আপনি দেখছেন বাস্তবতা হলো খুবই কঠিন, আপনি জেগে ওঠার পরও সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় ঘুমাতে যাওয়ার। এরকম একজন মানুষ যদি ডুবে যায় সে কি কাউকে দোষারোপ করতে পারবে যে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যায়? কি মনে হয় কেউ হয়তো কখনোই ঘুম থেকে উঠল না,
কিন্তু যে একবার জেগে উঠে বলল, না এটা ভালো লাগছে না, তারপর আবার ঘুমাতে গেল, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারবে না। তাহলে ধরুন তারা জেগে উঠল, এখন কি করতে হবে? আপনি যদি সাঁতার কাটতে নাও জানেন, আপনি কি আপনার শরীরের সর্বশক্তি দিয়ে তীরে ওঠার চেষ্টা করবেন না? আপনি কি সেটা করবেন না? আপনি পানির নিচে একভাবে হাত রেখে কিছুটা নিচে নামবেন, আবার অন্যভাবে হাত রেখে কিছুটা উপরে উঠবেন। আপনি যখন বুঝবেন এভাবে হাত রেখে আপনি পানির উপরে উঠতে পারছেন, আপনি শুধু সেভাবে চেষ্টা করবেন, তাই না? তাহলে প্রথমে আপনাকে জেগে উঠতে হবে, দ্বিতীয়ত আপনাকে সাঁতার কাটতে হবে। আপনাকে তীরে উঠতে হলে কিছু না কিছু করতেই হবে। আপনি হয়তো তীরে উঠলেন, এরপর বড় একটা দম নিলেন, হঠাৎ দেখলেন আপনাকে কেউ ধরে আবার পানির নিচে টানছে, পা ধরে টানছে। কে পা ধরে টানছে? আপনি না দেখলে বিশ্বাস করতেন না। আপনার এক আত্মীয়ের সাথে আপনার পায়ে একটা শিকল লাগানো আছে। আপনার এক কাজিন, সেও ঘুমাচ্ছে এবং আপনাকে টানছে। এখন আপনি আপনার ঘুমন্ত কাজিনের কারণে ডুবে যাচ্ছেন। এখন আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই তাকে জাগাবেন। আপনি কিন্তু তাকে বাঁচানোর জন্য ডাকছেন না। আপনি কাকে বাঁচানোর জন্য ডাকছেন? হতে পারে আপনি আসলে তাকে বাঁচাতে চান, আবার এও হতে পারে আপনি তাকে পছন্দ করেন না। আমি এটা জানি না, কিন্তু এখন আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো আপনি তাকে জাগাতে চান। কারণ আপনি যদি তাকে জাগাতে না চান, তাহলে তার সাথে আপনিও ডুবে যাবেন। এজন্য আপনি তাকে জাগালেন। সে উঠে বলল, ভাই তুমি আমাকে জাগালে কেন? আমি তো স্বপ্নে ফেরারি চালাচ্ছিলাম। তুমি আমাকে কোনো কারণ ছাড়াই জাগালে কেন? আমি আবারও ঘুমাতে যাচ্ছি, তুমি যাও। আপনি কি তাকে বলবেন, আরে আমি তোমাকে এমনিতেই পছন্দ করি না, তোমার যা ইচ্ছা করো? না, সেটা আপনি করবেন না। সে যদি আবার ঘুমাতে যায়, আপনি কি করবেন? না ভাই ওঠো, ওঠো, আমাদের যেতে হবে। আপনি হাল ছাড়বেন না। আপনি এটা মানতে পারবেন না। যতক্ষণ না সে পুরোপুরি উঠে, ততক্ষণ আপনি তাকে উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন। সে উঠে বলল, আচ্ছা এখন কি করতে হবে? আপনি তাকে বললেন, চলো একসাথে সাঁতার কাটি। আপনারা একসাথে সাঁতার কাটছেন। এরপর দেখলেন এবার আপনাদের দাদি আপনাদের দুজনের পা টানছে। এরপর আপনার আন্টি, আপনার প্রতিবেশী, আপনার মেয়ে, আপনার ছেলে, এটা চলতেই থাকবে। এদেরকে বাঁচানোর জন্য 4টি ধাপ আছে। প্রথম হলো তাদের ঘুম ভাঙাতে হবে, তারপর তারা সাঁতার কাটবে, তারপর তারা অন্যদের বলবে তারাও শিকলে বাঁধা। আর এটাই সত্যি, ঘুম থেকে ওঠো। এমনকি তারা যদি ক্লান্ত হয়ে পড়ে, কেউ হয়তো বলবে, ভাই আমি আর এসব করতে পারছি না, আমরা এগুলো বারংবার করছি, আমি মনে হয় আর পারছি না। অন্যজন বলবে, না আমরা সবাই একসাথে বাঁচব, আমাদের এটা করতেই হবে, ওঠো, চলো চলো চলো, সাঁতরাতে থাকো, চলো। আপনারা এমন মুভি দেখেছেন না, যেখানে তারা কোনো আর্মি থেকে পালায়, তাদের মধ্যে একজন ক্লান্ত হয়ে বলে, আমি আর দৌড়াতে পারছি না। তখন অন্যরা কি বলে, ওঠো ওঠো, আমরা এটা পারবো, চলো। তারা কোনো না কোনোভাবে তাকে মানিয়ে নেয়। যদিও সে ভেবেছিল সে আর দৌড়াতে পারবে না, তারা একে অপরকে তাগিদ দেয়, কারণ তাদের বেঁচে যাওয়া একে অপরের উপর নির্ভরশীল। তারা প্রচণ্ডভাবে একে অপরকে তাগিদ দেয়। আল্লাহ এই সূরার শেষে কি বলছেন? প্রথমে বলছেন ওয়াল আসর, সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানবজাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। এ দুটোর মিল বুঝতে পারছেন? মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ব্যতিক্রম কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে। কি বিশ্বাস করেছে? আল্লাহ বলেননি আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এসব কিছুই না, তিনি এসবের কিছুই বলেননি। যদিও এসবই এর অন্তর্ভুক্ত। এই সূরার প্রেক্ষাপট অনুযায়ী এই লোকদের সর্বপ্রথম কি বিশ্বাস করতে হবে? এটাই যে তারা ক্ষতির মধ্যে আছে, তারা ডুবে যাচ্ছে। আর তারা যদি এটা বিশ্বাস করে, তাদের ঈমানকে সংশোধন করে, তাহলে এরপর কি ঘটবে? তারা সাঁতার কাটবে, তারা উপরের দিকে উঠবে। আল্লাহ এই কাজটিকে কিভাবে বর্ণনা করেছেন? ওয়া আমিলুস সলিহাত, তারা ভালো কাজ করবে। তারা এমন কিছু করে যাতে এর সমাধান হয়। বলে রাখি, এখানে সলিহ শব্দটি বিশেষণ। সলিহাত যার শাব্দিক অর্থ হলো এমন কিছু যা কোনো কিছুর সংশোধন করে। কোনো কিছু ভুল ছিল, এটা সংশোধন করলো। অতএব তারা এমন কিছু করে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, যেন তারা সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু যেহেতু তারা অন্যদের সাথে যুক্ত, তাদের কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, তাদের অন্যদেরকেও সত্যের ব্যাপারে বলতে হবে। তারা এই সত্য সম্পর্কে জানল। এটা কিন্তু খবরু আনিল হক নয়, তারা এই সত্য সম্পর্কে জানল না। না না না, তাদেরকে অন্যদেরকে জাগাতে হবে। ওঠো ওঠো, সামনে চলো। বারংবার বারংবার তাওয়াসাউ, বারংবার তাওয়াসাউ শব্দ দিয়ে বারংবার বোঝাচ্ছে। বারংবার তারা বলে, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। কেন এমন করে? আপনি যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, আপনি যদি তাদেরকে 20 বা 30 মিনিটের জন্যও জাগান, বা খুতবার সময়ে, বলুন তো খুতবার শেষে কি হবে? তারা আবার ঘুমিয়ে পড়বে, তারা আবার ডুবতে থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আবার তার কাছে যেতে হবে এবং জাগাতে হবে। তারপর তারা আবার ঘুমিয়ে পড়বে,
আপনাকে আবারও তাকে জাগাতে হবে। এটাই হলো তাওয়াসাউ বিল হক। আর এটা করতে গিয়ে আপনিও ক্লান্ত হয়ে পড়তে পারেন, আপনি ধৈর্য হারাতে পারেন। এই জন্য আল্লাহ এটাও যোগ করেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনাকে চালিয়ে যেতে হবে। সবর মানে হলো ধারাবাহিকতা, অধ্যাবসায়, অনবরত করা, ধৈর্য ধরা। আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে চালিয়ে যেতে হবে, কারণ আপনার বেঁচে থাকা এর উপর নির্ভর করছে। দিন শেষে আপনি যদি এর সবগুলোই করেন, কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে এবং আপনি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনিও ডুবে যাবেন। তাহলে যদি ঈমান থাকে, আপনার যদি ভালো কাজ থাকে, আপনি মানুষদেরকে সত্য সম্পর্কে জানান, কিন্তু আপনার সবর নেই, তারপরেও আপনি ডুবে যাবেন। বাঁচার জন্য কয়টি শর্ত আপনাকে পূরণ করতে হবে? 4টি শর্তের সবগুলোই, 4টির সবগুলোই আপনাকে পূরণ করতে হবে। এগুলো গুরুত্ববহ, এগুলো প্রয়োজনীয়, তাই এগুলোর মধ্যে ওয়াও যুক্ত রয়েছে। এগুলোর মধ্যকার যৌক্তিক মিলটা বুঝতে পারছেন? ঈমান, আমিলুস সলিহাত, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই পর্যন্ত অসাধারণভাবে এই সূরার বর্ণনা করা হয়েছে। এটাই হলো সূরা আসরের সার কথা। আল্লাহ তাআলা আমাদের নিজেদের বাঁচার কথা বলছেন, সত্যিকারেই জাহান্নাম থেকে আমাদের নিজেদের বাঁচার উপায় বলছেন, ভয়াবহ ক্ষতি থেকে আমাদের বাঁচার উপায়, এই দুনিয়াতে এবং পরবর্তী আখিরাতে। কিন্তু জেনে রাখুন, এই সূরাটি হলো এই দুনিয়া নিয়ে, মূলত এটি হলো এই দুনিয়া সম্পর্কে। আমরা এটা কিভাবে জানলাম? আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দটি ব্যবহার করেছেন। সময় ফুরিয়ে যাচ্ছে। কোথায় সময় শেষ হয়ে যায়? দুনিয়াতে নাকি আখিরাতে? এই দুনিয়াতে সময় শেষ হয়ে যায়, পরকালে কখনো সময় শেষ হবে না। ফি জান্নাতিন আও ফিন নারি আবাদা, হয় আপনি বাগানে প্রবেশ করবেন, না হয় আপনি অনন্তকালের জন্য আগুনে প্রবেশ করবেন। আল্লাহুম্মা লা তাজআলনা মিন আসহাবিন নার, আল্লাহ আমাদেরকে আগুনের অধিবাসী না করুন। শেষ কথা বলবো ইনশাআল্লাহ, এরপর আমি শেষ করব বিইজনিল্লাহ। এই সূরাটিতে আমি অনেক গুরুত্ব ও সময় দিয়েছি, কারণ আমি মনে করেছি এই শিক্ষাটি এতই শক্তিশালী এবং একই সাথে সংকটপূর্ণ যে আমাদের সবার পরিবারে এর উপলব্ধি আসা প্রয়োজন। অল্লাহি, এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমরা সবাই এই সূরাটি জানি, আবার উল্টো দিকে দেখুন, আপনার হয়তো মুভি দেখতে দেরি হয়ে যাচ্ছে, আর যদি তখন নামাজের সময় হয় বা আপনি হয়তো বাস্কেটবল খেলতে যাবেন, আপনি তাড়াতাড়ি নামাজটা শেষ করতে চান, আপনি তখন কি করেন? আপনি পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পুরোপুরি মুদ্রার উল্টো পিঠ, তাই না? ওয়াল আসর ইন্নাল ইনসানা, এটা পড়েন, কারণ এটা খুব ছোট একটা সূরা, তাড়াতাড়ি পড়ে আপনি উঠে চলে যান, তাই না? আমাদের অনেকের বাসায় অনেক বড় করে বাধাই করা আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বড় টিভি স্ক্রিন বা ভিডিও গেম কনসোলের পাশেই টানানো। আমরা ঘন্টার পর ঘন্টা খেলি, আর পাশেই আমাদের মুখের সামনে লেখা, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আর সবচেয়ে বড় ক্ষতি কি? সময়। আর আমাদের সব সময়গুলো এসবে শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে এই সূরাটি ভালোভাবে বুঝতে হবে, কারণ এটি সমগ্র কোরআনের সার কথা। আমি এখন এর সারাংশ আলোচনা করে আমার কথা শেষ করব। পুরো কোরআনের সার কথা হিসেবে এই সূরাটি যেভাবে এসেছে সেটা অনন্য। প্রথমত আল্লাহ শপথ করছেন, দ্বিতীয়ত এই সূরায় আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তিনি মানবজাতির ক্ষতি নিয়ে বলছেন। মানুষ ভয়াবহ সমস্যায় আছে, মানুষ যে ক্ষতির মধ্যে আছে, এটা কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল শিক্ষার একটি নয়? তিনি যখন পাহাড় থেকে নেমে আসলেন, এসে মানুষদের এটাই বললেন। তিনি কি মানুষদের বিচারের দিন সম্পর্কে সতর্ক করেননি? তিনি কি মানুষদেরকে আসন্ন ভয়াবহ ক্ষতি সম্পর্কে অবগত করেননি? বলেননি যে তারা ক্ষতির মধ্যে আছে, তারা সমস্যায় আছে? এটা এই কিতাবের মূল কথার অন্যতম, ইসলামেরও মূল কথাগুলোর অন্যতম। এরপর এসেছে 4টি ব্যতিক্রম। সেগুলো কি? প্রথমত ঈমান। কোরআনে বেশিরভাগ জায়গায় কিসের কথা বলা হয়েছে? ঈমান। তারপর এটা বলেছে ভালো কাজ। প্রথমে ঈমান, তারপর কি? ভালো কাজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সংগ্রাম, যা হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো কার্যক্রম এই 4টি শব্দের মধ্যে দিয়ে উঠে এসেছে। কোরআনের যে কোনো জায়গায়, সিরাতের যে কোনো জায়গায়, সুন্নাতের যে কোনো জায়গায় আপনি এই 4টির কোনো না কোনোটি পাবেন। হয়তো আপনি ঈমান পাবেন, নয়তো আমলে সলেহ পাবেন, অথবা আপনি পাবেন তাওয়াসাউ বিল হক, নয়তো তাওয়াসাউ বিস সবর। আপনি কোরআনের বা সুন্নাতের সব জায়গায় এগুলোর কোনো না কোনোটি পাবেন। এগুলো হলো পুরো দ্বীনের সার কথা, যা খুবই অল্প কিছু শব্দের মধ্যে অলৌকিকভাবে উঠে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সূরা আসর এবং পুরো কোরআন বোঝার ও আত্মস্থ করার তৌফিক দিন। আল্লাহ তাআলা এর শক্তিশালী শিক্ষাগুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে দিন এবং তা যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে পরিবার ও বন্ধুদের মাঝে, যাতে এটা তাদের অন্তরে ঢুকে যায়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।